بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب الأرض والسماء سميع الدعاء، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আকাশের রব, জমিনের রব, যিনি বান্দাদের দোয়াকে শ্রবণ করে থাকেন। সমস্ত প্রশংসা তো তারই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি সেই রাসূলের উপর, যিনি তার উম্মতকে আহ্বান করেছেন আমরা সকলেই যেন আল্লাহর কাছে প্রার্থনা করি, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ যেন তার কাছে প্রার্থনা করি, আর সমস্ত অকল্যাণ থেকে বাঁচার জন্য তার কাছেই যেন আশ্রয় প্রার্থনা করি। এই দিক নির্দেশনা দিয়েছেন সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, আজকে মসজিদে নববীর খতিব আলী আল হুযাইফি তিনি দোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। ইসলামে দোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এরই বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন। যেমন দোয়া আমরা কিভাবে করব, নবীগণ যে দোয়া করেছেন কিভাবে করেছেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই সব ঘটনাগুলিও উল্লেখ করেছেন। দোয়ার জন্য কি কি শর্ত রয়েছে দোয়া কবুলের, আবার দোয়ার সময়, উত্তম সময় কখন, এইসব দোয়ার নীতিমালাগুলো নিয়ে তিনি আজকে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সেই বিষয়ে বা খুতবার অনুবাদ আমি শুরু করছি। ইমাম সাহেব প্রথমেই বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, কারণ আল্লাহ রব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করে চলবে, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এই তাকওয়া অবলম্বন তথা আল্লাহর আদেশ এবং নিষেধের ক্ষেত্রে কোনো ধরনের ভ্রুক্ষেপ করবে না, তাহলে তার শেষ পরিণতি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, যদিও অনেক কিছুই দুনিয়ার সে পেয়ে থাকে। এরপরে বললেন ইমাম সাহেব যে আইয়ুহাল মুসলিমুন লাকাদ কদ্দারাল্লাহু আসবাবা কুল্লি খায়রিন ওয়া সাআদাতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের জন্য, সৌভাগ্যশীলতার জন্য আল্লাহ তাআলা অসংখ্য পথ নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি সেই সব পথগুলোকে অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে অসংখ্য কল্যাণ দিবেন। অপরদিকে যারা এই সমস্ত কল্যাণের পথকে পরিহার করে চলবে, অসৎ পথ তথা আল্লাহ তাআলার বিপরীত পথকে গ্রহণ করবে, তাহলে অবশ্যই সে দুনিয়াতে ও আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যারা অপরাধ করবে দুনিয়াতে তাদের শাস্তি অনিবার্য। আল্লাহ বলেন, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। যে ব্যক্তি কোনো অপরাধ করবে অবশ্যই সে তার প্রতিদান পাবেই, কোনো সন্দেহ নাই। তাহলে এটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বিধান বা আইন, যে অপরাধী ব্যক্তি শাস্তি পাবেই, দুনিয়াতে হোক আখিরাতে হোক, গোপনে হোক আর প্রকাশ্যভাবে হোক,
যারাই অপরাধ করবে এই আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন অবশ্যই আমি তাদেরকে সেই প্রতিদান দিব, অর্থাৎ শাস্তি দিব। নাউজুবিল্লাহ। কেন? ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, তার জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী পাবে না। অর্থাৎ আকাশে এবং জমিনে একমাত্র সাহায্যকারী তো আল্লাহই। এই জন্য অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে, সেই শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার রয়েছে। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব মূল আলোচনার দিকে ফিরে গেলেন এভাবে ছোট্ট একটি ভূমিকা দিয়ে। ইমাম সাহেব বললেন যে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণকে অর্জন করার জন্যে, যাবতীয় অকল্যাণ থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল ও মহা পথকে বান্দার জন্য নির্ধারণ করেছেন। সেই পথ কোন পথ? আদ-দুআউ বিইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এভাবে ইমাম সাহেব মূল বিষয়ের প্রতি দৃষ্টি করলেন যে দোয়া এমন একটি ইবাদত, এমন একটি পন্থা, পথ, যা দ্বারা দুনিয়ার সমস্ত অকল্যাণ থেকে বাঁচা যেমন যেতে পারে, অপরদিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণও অর্জন হতে পারে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অত্যন্ত পছন্দ করেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমাকে ডাকো, আর আমি বলছি আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন তোমরা আমাকে ডাকো হে আমার বান্দারা, আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। তাই আমাদের উচিত আমরা জীবনের সকল ক্ষেত্রেই ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। যে কোনো কল্যাণের জন্য যেমন আল্লাহর কাছে প্রার্থনা করব, ঠিক অনুরূপ যে কোনো অকল্যাণ থেকে বাঁচার জন্যও আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। কেননা আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমাকে স্মরণ করলে বা আমাকে ডাকলে পরে আমি তোমাদের ডাকে সাড়া দিব। অপরদিকে যারা নাকি আল্লাহ তাআলার এই ইবাদত থেকে দূরে থাকবে, অহংকার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা অহংকার করবে আমার ইবাদতের ব্যাপারে, অবশ্যই বা অচিরেই তারা জাহান্নামে চিরদিনের জন্য প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সুতরাং দোয়া এটি আল্লাহ তাআলার কাছে একটি প্রিয় ইবাদত, তাই এটাকে তিনি নির্ধারণ করে দিয়েছেন আমাদের ইসলামে। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, দোয়া হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ ইবাদত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটি হচ্ছে একটি ইবাদত। এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটি সম্মানিত ইবাদত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা তিরমিজিতে এসেছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে অধিক সম্মানিত আর কিছুই নেই। সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে একটি সম্মানিত, যার চাইতে অধিক সম্মানিত আর কিছুই নেই। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কতই না গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া। এজন্য এই দোয়ার মাধ্যমে মানব জাতির অসংখ্য কল্যাণ দুনিয়া ও আখিরাতের সাধিত হতে পারে, সাধন হতে পারে। আবার এই দোয়া দ্বারা দুনিয়া ও আখিরাতের অসংখ্য অকল্যাণ থেকেও এই মানব জাতি বাঁচতে পারে। কেননা এটি আল্লাহ তাআলার কাছে একটি প্রিয় ইবাদত, সম্মানিত ইবাদত। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে দোয়া যে বান্দার জন্য অকল্যাণ থেকে বাঁচার একটি পথ, এটি আজকে নয়, এটা তো সেই মানব জাতির শুরুলগ্ন থেকেই এটি এভাবে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন বা তুলে ধরেছেন আদম এবং হাওয়া আলাইহিমাস সালামদের আলোচনা। আদম আর হাওয়া আলাইহিমাস সালাম তারা যখন আল্লাহ তাআলার অবাধ্য হলেন, শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে
আর তারা অবাধ্য হওয়ার সাথে সাথে জান্নাতের যে পোশাক তাদের গায়ে ছিল সেটা খুলে গেল। তার আশ্রয় গ্রহণ করলেন জান্নাতের সেই বৃক্ষের ছায়া দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ঘটনাকে উল্লেখ করে বলেছেন যে তখন আদম আর হাওয়া তারা দোয়া করলেন আল্লাহর কাছে এইভাবে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা তো নিজেরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর অনুগ্রহ না করেন, নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া তারা করলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রার্থনাকে কবুল করে তাদেরকে পুনরায় সম্মানিত করলেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুরূপভাবে প্রার্থনা করে বেঁচে গেলেন ইউনুস আলাইহিস সালাম। অন্ধকার রাত্রিতে সমুদ্রের ভিতরে মাছের পেট থেকে বেঁচে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা উল্লেখ করেছেন যে ইউনুস যখন সে বিপদের মধ্যে লিপ্ত হলো তখন সে তার রবকে ডাকলো, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে বলল, সে বিপদগ্রস্ত অবস্থায় তার রবকে ডাকতেছে আর বলছে যে হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি তো পবিত্র, আমি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি যদি আমাকে না বাঁচাও, সাহায্য না করো, আমি তো জালিমদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে করে ইউনুস আলাইহিস সালাম ডাকতে থাকলেন। তার অবস্থাটি এরকম ছিল যে সেই সময়টি ছিল রাত, আবার সমুদ্রের ভিতরে এবং মাছের পেটের ভিতর থেকে তিনি এভাবে দোয়া করতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলেন এবং মাছের পেট থেকে তাকে পুনরায় সমুদ্রের তীরে পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাকে উল্লেখ করে বলেন যে ইউনুস যে দোয়া করলো, দাওয়াতু যিন্নুনি ইয দাআহু ওয়া হুয়া ফি বাতনিল হুতি লাম ইয়াদা বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তুন ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহু। ইমাম তিরমিজি তার গ্রন্থে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনুস আলাইহিস সালাম যে আল্লাহ তাআলাকে ডাকলেন আর সেই অবস্থাটি ছিল সে মাছের পেটের ভিতরে ছিল। সুতরাং কোন ব্যক্তি, যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে এই দোয়া দ্বারা যদি ডাকে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি কি? আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া দ্বারা যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। বিপদ মুহূর্তে দোয়া করলে বিপদ দূর করে দিবেন, সুন্দর জীবন উপহার দিবেন। তাহলে দেখুন, আদম আলাইহিস সালাম এবং ইউনুস আলাইহিস সালাম তারা সকলেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন বিপদ মুহূর্তে ভুল করে। আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাদের প্রার্থনাকে কবুল করলেন। তাই প্রতিটি মুসলিম যখনই তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, হতেই পারে, তাদের উচিত বিলম্ব না করে সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ ক্ষমা প্রার্থনা করলে পরে তিনি সেই বান্দাদেরকে মাফ করে দিবেন, এই ওয়াদা তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, দোয়াটা এমন একটি সম্মানিত ইবাদত যার দ্বারা দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ অর্জন হতে পারে। দোয়া এমন একটি ইবাদত যে দোয়া দ্বারা ভাগ্যের পরিবর্তন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দুল কাদারু ইল্লা দুআ। কদর কোনোভাবে প্রতিরোধ হয় না একমাত্র দোয়া ব্যতীত। তাহলে দোয়া দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় এবং ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বার, সৎ কাজ দ্বারা মানুষের বয়স বৃদ্ধি পায়।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইহরুমুর রিজকা বিযামবি ইউসিবুহু, একজন বান্দা সে রিজিক থেকে বঞ্চিত হয় তার পাপের কারণে, নাউজুবিল্লাহ। অর্থাৎ রিজিক বলতে এটা আমরা বুঝি না শুধুমাত্র ভালো খাবার। রিজিক বলতে মানুষ তাদের জীবন বাঁচাতে গিয়ে বা জীবনযাপন করতে যে সমস্ত বস্তুর প্রয়োজন হয় তার জীবনের সাথে সম্পৃক্ত সবই হচ্ছে রিজিক। পোশাক রিজিক হতে পারে, সুস্বাস্থ্য রিজিক হতে পারে, স্ত্রী, সন্তান, নিজের মাতৃভূমি, দেশ, আপনজন, বন্ধুবান্ধব, পেশা, সবই রিজিক। তাহলে সম্মানিত রিজিক থেকে বা ভালো রিজিক থেকে বঞ্চিত হয় একজন মানুষ তার পাপের কারণে। তাই বলবো, কত মানুষ তার পাপের কারণে অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। দোয়া হচ্ছে এত অধিক গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেই আল্লাহ সেটা কবুল করেন এবং তার সাহায্য বান্দার সাথে তিনি নির্ধারণ করে দেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন হাদিসে কুদসিতে এসেছে, আনা ইনদা যান্না আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি, রাওয়াহুল বুখারী। বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দার সাথে অনুরূপ আচরণ করে থাকি বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে। ওয়া আনা মাআহু ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি তখন তার সাথেই থাকি, অর্থাৎ আমার সাহায্য তখন তার সাথেই থাকে। আলহামদুলিল্লাহ। তাই আমাদের উচিত আমরা জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার প্রতি উত্তম ধারণা রাখব। বিপদ মুসিবতে মানুষ লিপ্ত হবে, এটাই হচ্ছে জীবনের নিয়ম যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কখনো সুখময় জীবন, কখনো দুঃখময় জীবন, সকল অবস্থাতে আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করতে হবে। আর আমি আপনি যদি উত্তম ধারণা রাখি তাহলে তিনি আমাদেরকে উত্তমভাবে সাহায্য করবেন। লক্ষ্য করুন, ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতরে সমুদ্র থেকে আল্লাহ তাআলাকে ডাকলেন আর আল্লাহ তাআলা তাকে সাড়া দিলেন, বাঁচিয়ে দিলেন। কিভাবে? যেহেতু উত্তম ধারণা রাখেন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর থেকে। জ্বলন্ত অগ্নিকুণ্ডকে তিনি তার জন্য ফুলের বাগানে পরিণত করেছেন, যেহেতু তিনি আল্লাহর প্রতি উত্তম ধারণা রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। কেন? যেহেতু আল্লাহর প্রতি তিনি উত্তম ধারণা রাখেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আনা ইনদা যান্না আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমি তার সাথে অনুরূপ করে থাকি, অনুরূপ আচরণ করে থাকি। অর্থাৎ আপনার ধারণা যত বেশি সুন্দর আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলা আপনার জীবনকে তত বেশি সুন্দর করে সাজিয়ে দিবেন, দুনিয়ার জীবনটি এবং আখিরাতের জীবনটি। তাই আসুন আমরা আল্লাহর প্রতি যেন উত্তম ধারণা রাখতে পারি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া দ্বারা মানুষের পরিবর্তন করবেন এই ওয়াদা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই ওয়াদা থাকার পরেও অসংখ্য মানুষকে আমরা দেখতে পাই তারা বিপদগ্রস্ত হয়, আর সেই বিপদে পড়ার পর দীর্ঘ জীবন সেই বিপদ অবস্থায় চলে যায়, তাদের কোনো পরিবর্তন হয় না। কারণটা কি? কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওমা ইয়াতাদাররুন, আমি তাদেরকে পাকড়াও করলাম আযাব দ্বারা। কেন? যেহেতু তারা অপরাধ করেছে, অন্যায় করেছে, আমার অবাধ্য পথে চলেছে, এজন্য আমি তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করলাম। আর এই বিপদের উপর তারা জীবন যাপন করছে। এরপর আল্লাহ বলেন, ফামাস্তাকানু লিরাব্বিহিম ওমা ইয়াতাদাররুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা কাকুতি মিনতি করলো না এবং তার কাছে তারা বিনয়ী হলো না। তাহলে দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে তাদেরকে আমি আযাব দিলাম, উদ্দেশ্য হলো এই, তারা যাতে করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আত্মসমর্পণ করে। কিন্তু তারা এই কাজটি করলো না বিপদ দেওয়ার পরেও। এজন্য দেখা যায় অধিকাংশ মানুষ
বিপদের মধ্যে লিপ্ত থাকে, তাদের বিপদ থেকে কোনো সুন্দর জীবন আর ফিরে আসে না। কারণ কি? কারণ হলো তারা বিপদগ্রস্ত অবস্থায় আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না। আমার বন্ধুগণ, এটাই হচ্ছে কোরআনের বিধান যে বান্দা বিপদগ্রস্ত হলে পড়ে সে যেন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে এত বেশি ভালোবাসেন যে দোয়া দ্বারা শুধুমাত্র বান্দার বিপদই দূর করেন না, বরং বান্দাকে অসংখ্য কল্যাণও তিনি দিয়ে থাকেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। এজন্য আমাদের উচিত, আমাদের উপর যদি বিপদ চলে আসে আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই। ভাই, আল্লাহর কাছে যেন সুদৃঢ়ভাবে, অটলভাবে প্রার্থনা করতেই থাকে, স্থিরভাবে। আমি পিছপা হব না। অবস্থার পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন, আমার বিপদের অবস্থার আকার যতই অন্ধকারচ্ছন্নময় ধারণ করুক না কেন, আমি আমার সৃষ্টিকর্তাকে ডাকতেই থাকব। আমি তার সাহায্যের অপেক্ষায় থাকব, শেষ পর্যন্ত থাকব। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের বিধান হচ্ছে বিপদগ্রস্ত হলে পরে আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা প্রার্থনা করি, আমরা যেন তার কাছে কাকুতি মিনতি করি, তাহলেই তিনি আমাদেরকে সাহায্য করবেন। এরপরে ইমাম সাহেব আরেকটি পয়েন্ট বললেন যে দোয়া দ্বারা শুধু বিপদ দূর হয় না, বরং সাথে সাথে কল্যাণও চলে আসে। আলহামদুলিল্লাহ, দোয়া দ্বারা উপকার দুই দিক থেকে। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদকে দূর করে দিবেন, অপর দিকে আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দিবেন। আলহামদুলিল্লাহ, এমন একটি ঘটনা ইমাম সাহেব উল্লেখ করলেন আইয়ুব আলাইহিস সালামের। আইয়ুব আলাইহিস সালাম তিনি রোগাক্রান্ত হলেন, যার কারণ ছিল শয়তান। শয়তানের ওয়াসওয়াসায় তিনি ক্ষতিগ্রস্ত হলেন, ভুল করলেন আর ক্ষতিগ্রস্ত হলেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। অসুস্থতার কারণে সবই তো চলেই গেল, সুস্বাস্থ্য চলে গেল, স্ত্রী সন্তান চলে গেল, সবই তো শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি তার ধারণা সামান্যতম নষ্ট হয়নি। তিনি তার সৃষ্টিকর্তাকে ডাকতে থাকলেন, আর আল্লাহ তাআলা সেই ডাককে পছন্দ করলেন এবং কোরআনুল কারিমে সেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডাকলো, বলল, হে আমার রব, আমি তো বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমি তো অসুস্থ হয়েছি। হে আমার রব, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো অধিক অনুগ্রহশীল, দয়ালু। মানে একটু দয়া করুন, আমাকে একটু দয়া করুন, আমি সুস্থ হয়ে যাব, আমি আমার জীবনে যা হারিয়েছি সবকিছু আবার পুনরায় ফিরে আসবে। একটু দয়া করুন আপনি, আপনি তো আরহামুর রাহিমিন, উত্তম দয়ালু, সবচেয়ে অধিক দয়ালু আপনি। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার যত বিপদ ছিল সব দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহল পরিবারকে ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আর আমি দিলাম তার অতীতে যা ছিল তার চাইতে ডাবল দিলাম আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সুস্বাস্থ্য পেলেন, অনেক ধন সম্পত্তিও পেলেন। আলহামদুলিল্লাহ। কে দিলেন? আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। এমন এক রবের গোলাম আমরা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমার বন্ধুগণ, ইমাম সাহেব আরেকটা আয়াত আমাদের জন্য বললেন যে আল্লাহ বলেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকতে থাকে, কে তার ডাকে সাড়া দেয়, কে তার বিপদকে দূর করে দেয়? আল্লাহ প্রশ্ন করেছেন, কে দূর করেন ভাই? এর মানে আল্লাহ ব্যতীত কেউ তোমার ডাকে সাড়া দেয় না।
আজকে অধিকাংশ মানুষের অবস্থা কি জানেন? যখন বিপদে পড়ি আমরা ডাকতে থাকি, এরপর হঠাৎ করে একজন বন্ধু এসে আমাকে সহযোগিতা করলো, আমার বিপদ দূর হয়ে গেল, তখন আমি আসক্ত হয়ে যাই ওই বন্ধুর দিকে আল্লাহর চাইতে অধিক বেশি। ওই মানুষের দিকে আমি অধিক আসক্ত হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আল্লাহর চাইতে অধিক বেশি আমি মনে করি ওই মানুষটি আমাকে সাহায্য করেছে। অথচ আল্লাহ বলেন আমি তোমাদের জন্য খলিফা নির্ধারণ করে দেই যখন তোমরা আমাকে ডাকো। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, আমাকে যখন তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে খলিফা নির্ধারণ করে দিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সেই চিরন্তন সত্যকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, তখন মানুষের সম্মান মর্যাদা আমার অন্তরে আল্লাহর চাইতে অধিক বেশি মনে হয়। আপনি অনেক শুনতে পাবেন মানুষের কৃতজ্ঞতা এত সুন্দর। বলি ভাই তুমি এত ভালো ডিউটি করো কেন? বলে ভাই ডিউটি তো করবো না মালিকের, এই জন্য করি, উনি আমার বেতনটা ঠিকভাবে দেয়, ছুটি চাইলে ছুটি দেয়, আমার স্ত্রী অসুস্থ ছিল সহযোগিতা করেছে, আমি এই রকম কফিলের ডিউটি করব না ভাই, কার জন্য করব? জান দিয়ে দিচ্ছে, কিন্তু নামাজ পড়ে না, আজান দিলে আল্লাহর ঘরে আসে না। মাশাআল্লাহ। তাহলে এই ব্যক্তি কার কৃতজ্ঞতা স্বীকার করে? আল্লাহর না মানুষের? সে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে, অথচ আল্লাহ তাআলা তাকে এই সব কিছু দিয়েছেন। আজকে আপনি অসুস্থ হয়ে যান, আজকে দুর্বল হয়ে যান, আপনার কোনো স্থান নেই সৌদি আরবে থাকার, কেউ আপনাকে ভালোবাসবে না, কোনো প্রয়োজন নেই পৃথিবীবাসীর আপনার মতো একটি দুর্বল অসহায় মানুষের কোনো প্রয়োজন নেই। আপনার স্ত্রীর নেই, আপনার সন্তানের নেই, আপনার মা বাবার নেই, এই পৃথিবীর কোনো প্রয়োজন নেই আপনার মতো একটি দুর্বল মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের সবচাইতে প্রিয় আল্লাহ। আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার ধন সম্পত্তির চাইতে, আমার সুস্বাস্থ্যের চাইতে, আমার চাকরির চাইতে, আমার এই পৃথিবীর চাইতে আমার সৃষ্টিকর্তা হচ্ছে আমার আপনার জন্য সবচাইতে প্রিয়। কিন্তু সেটা কি আমরা বুঝি? সেটা যদি বুঝি কপাল খুলে যাবে, আলহামদুলিল্লাহ, কপাল খুলে যাবে আল্লাহর তৌফিকে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ বলেন, কিভাবে বলেন দোয়া করতে দেখেন, কিভাবে আমাকে আপনাকে তিনি ডাকছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, তবে আমি যাকে হেদায়েত দেই সে নয়। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, পথ চাও, আমি তোমাদেরকে পথ দেখাবো। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা প্রত্যেকে ক্ষুধার্ত, তবে আমি যাকে খাদ্য খাওয়াই সে নয়। সুতরাং ফাস্তাতঈমুনি আতঈমু, ফাস্তাতঈমুনি উতঈমুকুম, তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য খাওয়াবো। হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই হচ্ছ উলঙ্গ, তোমাদের কোনো পোশাক নেই। ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে পোশাক পরিধান করাই সে নয়। সুতরাং আমার কাছে তোমরা পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরিধান করাবো। হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, তোমরা সকলেই রাত এবং দিন ভর গুনাহ করতে থাকো, ভুল করতে থাকো, আর আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকি। সুতরাং আমার কাছে ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলহামদুলিল্লাহ ভাই, এর চাইতে উত্তম ডাক আর কি হতে পারে পৃথিবীতে? আমার ভাইরা, এরপরে ইমাম সাহেব বললেন যে এই দোয়া এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়, মানুষের সামনের জীবনের যুগ থেকে যুগান্তর পরিবর্তন হয়ে যায় দোয়া করার দ্বারা। জাতির কল্যাণ বিরাটভাবে আসতে থাকে, একটি জাতি মুক্ত হতে পারে, একটি পৃথিবীর কোনো এক জাতি হতে পারে পৃথিবীর মানচিত্রে তারা সবচাইতে নিকৃষ্ট, হতে পারে তারা সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত একটি জাতি। কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা যদি প্রার্থনা করে, আল্লাহর প্রতি সুধারণা রেখে, মহান আল্লাহ তাআলা সেই জাতিকে করতে পারেন
পৃথিবীর মানচিত্রে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আলহামদুলিল্লাহ। যেমনটি ঘটল আরব ভূখণ্ডে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আরব গোষ্ঠীর জন্য। কি দোয়া করলেন? হে আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মাঝে এমন একজন রাসূলকে আপনি পাঠান যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আপনার কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিবে সুন্নাহ, ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে শিরক থেকে, অপরাধ থেকে, যাবতীয় পাপ থেকে পবিত্র করবে। এমন একজন রাসূল আপনি পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন এবং পাঠালেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এর দ্বারা কি এই পৃথিবীবাসীর উপকার হয়নি? গোটা পৃথিবীর মুসলিম জাতি মুক্তি পেয়েছে, তারা জান্নাতের পথ পেয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর জীবন পেয়েছে। আরব জাতি হলো সে যুগে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সাহাবাদের যুগ আজও গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি হিসেবে উল্লেখযোগ্য, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার দ্বারাই কে এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এজন্য তাকে জিজ্ঞাসা করলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যে আসলেন, মা কানা বাদউ আমরিক, ক্বালা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা। আপনি এই যে আসলেন, আপনার শুরুটা আসলে কিভাবে হলো? তখন তিনি বললেন, আমার শুরুটা হলো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার দ্বারা, আর শুরু হলো ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদ দ্বারা। এতে কি হয়েছে? এতে হলো ওরাত উম্মি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুর আশ-শাম, যে আমার মা দেখতে পেলেন তার থেকে একটি নূর বের হয়ে গেল, যেই নূর একেবারেই পৌঁছতে পৌঁছতে সেই শাম দেশের যে অট্টালিকাগুলো, এগুলো সব কিছুকে আলোকিত করে ফেললো। আমার মা এই স্বপ্ন দেখলেন, আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা গোটা দেশ আলোকিত হলো। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম যে দোয়া করলে আল্লাহ তাআলা কিভাবে দোয়াকে কবুল করলেন, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা যেন বেশি বেশি দোয়া করতে পারি ভাই। আল্লাহ সেই তৌফিক দান করুক আমাদেরকে। সকল অবস্থাতেই দোয়া করতেই থাকবো, আল্লাহ কবুল করুক। যে কোনো সমস্যায়, আপনার কি সমস্যা? ব্যক্তিগত অসুস্থতা, দোয়া করুন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা দাম্পত্য জীবনকে সুখময় করবেন। আপনার স্ত্রী আপনার কথা বুঝতেই চাই না, দোয়া করুন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন আপনার স্ত্রীর মনকে। অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না, ইনশাআল্লাহ দোয়া করুন। সন্তানদেরকে আপনি আপনার চিন্তা চেতনায় মানুষ করতে পারছেন না, হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই, দোয়া করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, হতাশা হওয়ার কোনো কারণ নেই, দোয়া করতে থাকুন, আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দিবেন। আপনার দাওয়াতি কাজে আপনি না যে হতে পারছেন না, আপনি হতাশা হবেন না, দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার কাছে, আর কাজ করতে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন যে, হে রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন, ওয়া আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করেছেন আল্লাহর সাহায্য দ্বারা এবং মুমিনদের দ্বারা। দেখছেন, নবীজির সাথী হয়ে গেছে সাহাবায়ে কেরামগণ। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। আজকে আপনি একজন দায়ী, আপনি মনে করেন আপনি একা কাজ করতে থাকুন। এমন একদিন আসবে, সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিগুলো, সমস্ত জ্ঞানী ব্যক্তিগুলো যারা আপনার শত্রু ছিল, সবাই আপনার বন্ধুত্বে পরিণত হবে, আল্লাহ করে দিবেন সেটা, ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আমি তুলে ধরব যে দোয়ার কিছু শর্ত রয়েছে। আমরা তো দোয়া করব আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, আবার কিছু সময়ও রয়েছে, এগুলো আমাদের জানা উচিত। দোয়া কবুলের জন্য প্রথম শর্ত, সেটা হলো আকলুল হালাল, হালাল রুজি উপার্জন করতে হবে ভাই। মানুষের অধিকারকে খেয়ে নষ্ট করে, অবৈধভাবে উপার্জন করে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর কোনো মানুষ শান্তি পায়নি আজ পর্যন্ত। আমি পৃথিবীর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাই, আমি ব্যক্তিগতভাবে
যে নাকি তার সমস্ত উপার্জন হারাম, মানুষকে হত্যা করে, মানুষের অধিকারকে নষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমি তার সাথে চ্যালেঞ্জ, ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞাসা করব তাকে, সত্যি আপনি পৃথিবীতে কতটুকু সুখময় জীবন পেয়েছেন, কতটুকু শান্তি পেয়েছেন? গোটা কোরআন অন্যায়ের বিরুদ্ধে, আকাশ এবং জমিনের মালিক হারামের বিরুদ্ধে। সুতরাং হারাম উপার্জনের পথে পৃথিবীর কোনো মানুষ শান্তি পেতে পারে না। ওইসব হারাম উপার্জনকারীদের জন্য তো আখিরাতের সেই মহা কল্যাণ জান্নাতুল ফেরদাউসকেই তো আল্লাহ তাআলা বঞ্চিত হিসেবে ঘোষণা করেছেন। আমার বন্ধুগণ, সুতরাং হালাল উপার্জন এটি হচ্ছে মানুষের জন্য দোয়া কবুলের একটি শর্ত। এরপরে দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেই পথ অবলম্বন করতে হবে, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেই পথ থেকে বিরত থাকতে হবে। আপনি দোয়া করতে থাকবেন আর হালাল উপার্জন, আল্লাহর অবাধ্যতার পথ অবলম্বন করতেই থাকবেন, নামাজ থেকে দূরে থাকবেন, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবেন, আর দোয়া করতে থাকবেন আর বলবেন কোথায় ডাকলাম তো কাজ হলো না। হবে না, কারণ আপনি এখনো তো মহা পাপের মধ্যে লিপ্ত রয়েছেন, যে জন্য আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন, সেই বিপদের মধ্যে তো এখনো রয়ে গেছেন আপনি। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর যে পথ নির্দেশিকা, সৎ পথ, অসৎ পথ থেকে বিরত থাকা, সৎ পথ অবলম্বন, এটা অবশ্যই করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার ব্যাপারে আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলুন আমি নিকটবর্তী। একথা বলেন নাই, বরং বলে দিলেন আমি আল্লাহ বলছি আমি খুব নিকটবর্তী বান্দাদের, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি তাদের ডাকে সাড়া দিবেন, কাদের? ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন আমি ঈমানদারদের ডাকে সাড়া দিব। ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎ আমল করে তাদের ডাকে আমি সাড়া দিব, তাদেরকে আমি অধিক বৃদ্ধি করে দিব নিয়ামত, আমার অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। যদি আপনি ঈমান আনার পরে সৎ আমল করেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াজিদুহুম মিন ফাদলি, আমি আল্লাহ আমার অনুগ্রহ থেকে তাদের জন্য বাড়িয়ে দিব অনুগ্রহ, আমি দিব, বেশি করে দিব। তাই আমাদের উচিত সৎ পথ অবলম্বন করা। অনেক মানুষ অবৈধ ব্যবসা করে, তাদেরকে বলা হলে বলে ভাই এই ব্যবসা ছাড়া তো কোনো পথ দেখি না আমি। প্রিয় বন্ধুগণ, এটি ভুল। গোটা পৃথিবীর মানুষ, কত মানুষ সৎ পথে চলে, তারা ভালো পথ পেয়েছে। আপনার জন্য এই পথ ব্যতীত আর কোনো পথ নেই। কত বড় ভুল চিন্তা, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আল্লাহর প্রতি খারাপ ধারণা। এটা কার প্রতি খারাপ ধারণা বলুন? আল্লাহর প্রতি, যে আমার এই অবৈধ পথ ব্যতীত কোনো পথ নেই। নাউযুবিল্লাহ। আপনি সৎ পথ অবলম্বন করুন, আপনি দেখুন আল্লাহ তাআলা আপনার জন্য কত সুন্দর সুন্দর শান্তিময় পথ খুলে দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আছে, সে আল্লাহর দিকে ফিরে আসবে, কি আছে সে আল্লাহর দিকে ফিরে আসবে। তাই দোয়া কবুলের জন্য আরেকটি শর্ত হচ্ছে যে আমরা যেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করি। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা এটি হচ্ছে দোয়া কবুল না হওয়ার অন্যতম আরেকটি কারণ। দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটি শর্ত হচ্ছে যে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে। একনিষ্ঠতা, আপনার হৃদয়ের আবেগ, হৃদয়ের শক্তি যেন অধিক শক্তিশালী হয়, যে আমার সৃষ্টিকর্তা আমার দোয়া কবুল করবেন এবং তিনি ক্ষমতাশীল আমার প্রার্থনাকে কবুল করার। দোয়া করার ক্ষেত্রে আল্লাহ তাআলার অধিক প্রশংসা করতে হয়। তার যে গুণাবলীগুলো আছে সেগুলো, যেমন দোয়ার ক্ষেত্রে বলা আল্লাহ তুমি সামিউন বাসির, তুমি শুনতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ। হে আল্লাহ তুমি তো কদির, তুমি সব কিছুর উপর ক্ষমতাশীল। হে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি দয়ালু। হে আল্লাহ তুমি তো গফুর, ক্ষমাশীল। এভাবে আল্লাহর প্রশংসা করতে হয় আল্লাহর নামগুলো দ্বারা, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকতে হয়। এজন্য দোয়ার ক্ষেত্রে বেশি বেশি আল্লাহর যে আসমা ও সিফত রয়েছে, আল্লাহর নাম এবং গুণাবলী, এগুলো বেশি বেশি বলতে হয়। এবং দোয়ার ক্ষেত্রে আরেকটি কাজ করতে হয়, সেটা হলো অতীতে যে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন সেগুলো তুলে ধরা। যে আল্লাহ আমি তো মূর্খ ছিলাম, তুমি আমাকে শিক্ষিত করেছ, আমার তো কোনো অর্থ ছিল না, তুমি দিয়েছ অর্থ।
আমার স্ত্রী সন্তান ছিল না, তুমি দিয়েছো। আমার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, তুমি আমাকে জ্ঞানী বানিয়েছো। হে আল্লাহ, আজকে আমি বিপদে পড়েছি, সেদিন যেমন তুমি আমাকে সাহায্য করেছো, আজকেও তুমি করো, তুমি ছাড়া আমার কোনো সাহায্য নেই। আর আমি যে ভুল করেছি, যে পাপ করেছি, এটা আমার জন্য উচিত হয়নি। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো, কি আমাকে ক্ষমা করবে? সাহায্য করলে একমাত্র তুমি, সাহায্য থেকে বঞ্চিত করলে একমাত্র তুমি। তুমি তো রহমান, ইয়া রহমান রহিমিন। এভাবে করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর গুণাবলী দিয়ে আল্লাহর কাছে ডাকতে হয়। আর আপনার প্রতি যে ইহসান করেছেন সেগুলো বেশি বেশি উল্লেখ করতে হয়, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এখানে সুন্দরভাবে একটি দোয়ার কথা উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে বলতে শুনলেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। فقال لقد سألت الله باسم الأعظم الذي إذا سئل به أعطي وإذا دعا به أجاب। আচ্ছা, এক সাহাবা বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একমাত্র আল্লাহ। দেখছেন দোয়াটা কি? যে আমি আপনার কাছে প্রার্থনা করতেছি এইভাবে যে বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলাহা নেই, আপনি একক এবং আস-সামাদ, আপনি অমুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্ম নেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কোনো কিছুই তার সমকক্ষ নয়, কোনো কিছুই তার সমকক্ষ নয়। এই দোয়া করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। এরপরে বলেন, এই শোনো, তুমি তো এমন এক দোয়া, এমন এক পদ্ধতিতে তুমি আল্লাহর কাছে চাইলে, সেটা হলো আল্লাহর ইসমুল আজম, আল্লাহর যে সবচেয়ে বড় নাম, সেটা দ্বারা তুমি আল্লাহকে ডাকলে। আর এই দোয়া দ্বারা এইভাবে যে ব্যক্তি কিছু চায় সেটা দেওয়া হয়, যে ব্যক্তি দোয়া করে তার ডাকে সাড়া দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এভাবে করে ওই সাহাবা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করলেন। প্রিয় বন্ধুগণ, এবার আসুন আমরা জেনে গেলাম যে দোয়া কিভাবে করতে হয়, পদ্ধতিগত আমরা জানলাম, শর্ত জানলাম। এবার দোয়ার কিছু সময়ের কথা ইমাম সাহেব বলেছেন। যেমন দোয়ার সময় হচ্ছে যে জাওফুল লাইলিল আখির, শেষ রজনীতে দোয়া করা। কখন দোয়া করা? শেষ রজনীতে, রাত্র যখন শেষ তৃতীয়াংশ হয়ে যায়, সেই মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করেন। কেন? হাদিসের মধ্যে এসেছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বুখারীতে এসেছে, যখন রাত্র শেষ তৃতীয়াংশ হয়ে যায়, তখন আমাদের রব এই দুনিয়ার আকাশে নাজিল হন। আর তখন তিনি বলতে থাকেন, কি বলতে থাকেন? মাই ইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আসো আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিয়ে দিব। মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মাই ইস্তাগফিরুনি ফাআগফিরু লাহু, কে আসো গুনাহগার, আমাকে বলো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। আলহামদুলিল্লাহ। আর কি চান ভাই? সবই আল্লাহ দিবেন, ওয়াদা দিয়েছেন। একটু পরীক্ষা করি না? আসুন না একটু পরীক্ষা করি, আসুন না একটু সবাই মিলে 1 মাস পরীক্ষা করি অন্তত। দেখেন দেখেন আপনার জীবনে কিভাবে কল্যাণ নেমে আসে, কিভাবে আপনার জীবনের সৌন্দর্য বৃদ্ধি পায়, সুখময় জীবন লাভ করতে থাকেন। কিন্তু কে করবে এই কাজ? আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আমিন। প্রিয় বন্ধুগণ, সুতরাং এভাবে এই শেষ রজনীতে দোয়া করলে আল্লাহ কবুল করেন। তারপরে ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়। আবার এটা দ্বারা ভাববেন না যে সবাই মিলে ইমাম সাহেব দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাব, আমরা কাদার বান করব, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। এটা ভুল। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ফরজ নামাজের পরে আপনি আল্লাহর যে তাওহীদগুলো আছে সেগুলো বর্ণনা করবেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যে তাওহীদের জিকিরগুলো আছে সেগুলো আপনি করবেন। এগুলাই দোয়া। আলহামদুলিল্লাহ। এরপরে আপনার মনে মনে প্রার্থনা থাকতে পারে, এগুলো দোয়া। কখনো কখনো আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারেন হাত তুলে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মোনাজাত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এটি সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, এটি তাবেঈনদের আদর্শ নয়। এটি নতুন প্রজন্মের দ্বারা শুরু হয়েছে, বেশি দিন আগে নয়। সুতরাং
ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, অবশ্যই সেটা সম্মিলিতভাবে ইমাম সাহেবের সাথে নয়। প্রিয় বন্ধুগণ, এরপরে দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে বাইনাল আযান ওয়াল ইকামা, আজান দেওয়ার পর থেকে নিয়ে ইকামতের সময় পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন, মহিলারা কি করবে? তারা যারা নাকি ঘরে থাকে, আমি বলবো ইনশাআল্লাহ মহিলারা, আমাদের মা বোনরাও যদি আজান শোনার পরে শুরু করে বসে যায়, 2 রাকাত সুন্নত পড়ে দোয়া করতে থাকে যে ইকামত হোক মসজিদে, শুনতে পেলে পরে আমার ফরজ নামাজ আমি শুরু করব, সে যদি এভাবে মনে মনে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। আর আমাদের তো আমরা জেনেই গেলাম, যে কোনো মুহূর্তে আজান দিলে মসজিদে ঢুকে যান, আপনার সমস্যা, বলতে থাকেন আল্লাহ তাআলাকে, দেখেন কিভাবে দোয়া কবুল হয়ে যায়, দেখুন না ভাই আপনি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে দোয়া কবুল হওয়ার আরেকটি সময় হচ্ছে যে কোরআন তেলাওয়াত করার পরে দোয়া কবুল হয়, কাবা শরীফ দেখার পরে দোয়া কবুল করা যেতে পারে, যেমনটি হাদিসে এসেছে। এরপরে বৃষ্টি হওয়ার সময়, বৃষ্টি হলে পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং ইনদাল ইত্তিরার, যখন বিপদগ্রস্ত অবস্থায় আপনি পৌঁছে গেছেন, সেই মুহূর্তে দোয়া করলেও দোয়া কবুল হয়। সদকা করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, যে কোনো সৎ আমল করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার বন্ধুগণ, দোয়া কবুল হওয়ার আরেকটি শর্ত হচ্ছে, আপনি যখন অধিক হারে আপনার হৃদয়কে আল্লাহর দিকে তাওয়াজ্জু করে দিবেন, প্রার্থনা করতে থাকবেন, আশা করতে থাকবেন, ভরসা করতে থাকবেন, এভাবে যখন আপনার পরিস্থিতি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আলহামদুলিল্লাহ। এবার আসুন, যে সমস্ত জায়গায় দোয়া করা যাবে না সেগুলো তো আমাদের জানা দরকার, তাই না? ইমাম সাহেব বললেন যে সতর্কতা স্বরূপ, সেটা কি? যে অনেক মানুষ দোয়া করে, তারা বিভিন্ন কবরে গিয়ে, কোথায় দোয়া করে ভাই? ওলিয়া উলিয়ার কবর দেখলে পাগল হয়ে যায়, বছরে একবার তো ওলিয়া উলিয়াদের দরবারে যেতেই হবে, যাই কিছু নিয়ে যাক। এই যে দোয়া করে, এগুলো সব আল্লাহ তাআলার সাথে শিরিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কবরে গিয়ে দোয়া করতে বলেন নাই। অনেক মানুষ মনে করে এই মসজিদের যত জায়গা আছে সব কিছুর চাইতে আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়া ওই জায়গায় দোয়া করি, তাহলে অধিক কবুল হবে, বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাকে দোয়া কবুল হওয়ার জন্য নির্ধারণ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দোয়া করলে অধিক কবুল হবে, এই ব্যাপারে কোনো আয়াত নাজিল করেন নাই। সাহাবায়ে কেরামগণ কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরস্থানকে দোয়া কবুল হওয়ার অধিক গ্রহণযোগ্য জায়গা হিসেবে গ্রহণ করেন নাই। সুতরাং দোয়া যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে করবেন, তবে মসজিদে নববীর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে রওজা শরীফ। কোন জায়গা? রিয়াজুল জান্নাহ যেটা বলেন, এইটা রিয়াজুল জান্নাহ। এটা তো আমরা ভাষা জানি না কারণে বলি, বরং সেটার নাম হচ্ছে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমরা রওজা বলতে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে, আর কবরের পার্শ্বে যে জায়গাটুকু সুনির্দিষ্ট রয়েছে সবুজ কার্পেট, সেটাকে আমরা বলি রিয়াজুল জান্নাহ। কথাটি হাদিস সম্মত নয়। এবার হাদিসটি শুনে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং আমার মেম্বারের এই মধ্যবর্তী জায়গাটুকু হচ্ছে রওজা। রওজা কোনটি বলুন তো? আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের যে জায়গাটুকু, সেটা হলো রওজা। তাহলে রওজা বলতে আমরা যে আজকে কবরকে চিহ্নিত করছি, সেটাকে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরকে রওজা বলেন নাই। রওজা বলেছেন তার কবর থেকে নিয়ে তার মেম্বারের মধ্যবর্তী যে জায়গাটুকু, সেটাকে বলেছেন রওজা। কথা বোঝা গেল? তাহলে রিয়াজুল জান্নাহ কোনটি আবার? আরে ভাই, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। এটা হচ্ছে এমন একটি রওজা যেটা ওই সমস্ত রিয়াজুল জান্নাহরই একটি রওজা। রওজা মানে বাগান, আর বাগানের বহুবচন হলো রিয়াজ, অর্থাৎ রওজার বহুবচন হলো রিয়াজ। এই জায়গাটি হলো একটি বাগান জান্নাতের অসংখ্য বাগান সমূহ থেকে। কথা বুঝলেন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের এই জায়গাটুকু একটি বাগান। কিসের? জান্নাতের অসংখ্য বাগান থেকে। আর আমরা আরবি ভাষা না জানার কারণে আমরা বলি রওজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, আর যেটাকে নবীজি রওজা বলেছেন সেটাকে আমরা বলি রিয়াজুল জান্নাহ। ঠিক না ঠিক? মানে জান্নাতের বাগান সমূহ। আরবি ভাষায় অজ্ঞতার জন্য আমাদের কপালে এই দুরবস্থা হয়েছে।
তবে আমাদের না হয় হলো, কিন্তু আরবি ভাষা যে সমস্ত উলামায়ে কেরাম আমরা জানি, আমরা কেন সেটাকে রিয়াজুল জান্নাহ বলি? এটা আদৌ ঠিক নয়। আবার পুনরায় কোরআন এবং সুন্নাহর প্রতি আমাদের গভীরভাবে দৃষ্টি করা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সুতরাং ইমাম সাহেব বলে দিলেন, আজকে যারা অলি আউলিয়া নবী রাসূল এদের কবরে এদেরকে ডাকতেছে, তারা মূলত আল্লাহর সাথে শিরিক করছে। কি করছে বলুন তো? আল্লাহর সাথে শিরিক করছে। যারা অসংখ্য মৃতদেরকে গায়েবী অবস্থায় ডাকতে থাকে, ইমাম সাহেব বললেন এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিবাদ জানিয়েছেন। আল্লাহ বলছেন যে লাহু দাওয়াতুল হক, আল্লাহর জন্যই হচ্ছে সত্য দোয়া। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ ব্যতীত যারা অন্যকে ডাকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা তাদের সামান্যতম তাদের ডাকে সাড়া দিতে পারবে না। পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ আরো বলে দিলেন, যারা নাকি নবীদের কবরে দোয়া করে, বিভিন্ন ওলিয়া উলিয়াদের কবরে গিয়ে দোয়া করে, বিপদে মুসিবতে বিভিন্ন আমাদের পূর্ব নবীদেরকে, ফেরেশতাদেরকে, জিনকে অথবা ওলিয়া উলিয়াদেরকে, হাসান হুসাইনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকেই ডাকে, যারা মৃত অথবা জীবিত অদৃশ্যভাবে আছে, মানে দূরে আছে জীবিত, যারা এইভাবে দোয়াতে ডাকে তারা সকলে শিরিক করে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। ওই ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট আর কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, যাদেরকে ডাকে কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না। কেন? ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, তারা হচ্ছে তাদের দোয়া সম্পর্কে সম্পূর্ণরূপে গাফেল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইদা হাশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। এই যে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকতেছে, এরা সকলে কিয়ামতের দিন এদের শত্রুতে পরিণত হবে আর সকলে অস্বীকার করবে। এই যে তারা যে আমাদেরকে ডেকেছে, এরা অস্বীকার করবে যে আমরা ডাকতে বলি নাই, সকলে শত্রু হবে। আল্লাহ বলছেন তারা শত্রুতে পরিণত হবে এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যে এই যে ওলিয়া উলিয়াদের ইবাদত করলো, ওলিয়া উলিয়ারা সকলে অস্বীকার করবে। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং আসুন আমরা সেই এক আল্লাহকে ডাকি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সন্তান কার কাছে চাইবো? ভালো স্ত্রী কার কাছে চাইবো? ব্যবসা উন্নতি কার কাছে চাইবো? অসুস্থ হলে পরে কার কাছে চাইবো? এটা বুঝি না কেন ভাই? আমরা কেন বুঝি না? আকাশ আর জমিনের মালিক কি আল্লাহ নন? নবীদেরকে কে সৃষ্টি করেছেন? নবুয়ত কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা, এত বিশাল ক্ষমতা, নবীদের উপর শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? তাহলে অনুগ্রহ কার? দোয়া কার কাছে করব? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সুতরাং আজকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, এরপর আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুক, আমিন। ইমাম সাহেব একটা আয়াত উল্লেখ করে সতর্ক করে দিলেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন বান্দারে, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা তোমাদের রবকে ডাকতে থাকো কাকুতি মিনতি করে, খুব বিনয়ের সহিত তোমরা তোমাদের রবকে ডাকতে থাকো এবং গোপনে গোপনে আস্তে আস্তে ডাকতে থাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা কোনো সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এর মানে এটা কিন্তু ভুল মনে রাখবেন। আমরা অনেক সময় বিভিন্ন মাহফিলে সব উপস্থিতিদেরকে নিয়ে দোয়া করতে থাকি, চিৎকার করে করে, ঠিক না? আর সবার সামনে কাঁদতে থাকি। এটা কিন্তু কোনো দিন আল্লাহর কাছে প্রিয় আমল নয় যে আমি সবাইকে নিয়ে চিৎকার করে করে দোয়া করব। আল্লাহ নিষেধ করেছেন এটা। বরং আল্লাহ বলছেন গোপনে গোপনে আস্তে আস্তে ডাকো। আপনাকে সবাইকে দেখাতে হবে কেন আমি খুব দোয়া করি? কোনো প্রয়োজন নেই এগুলো দেখানোর। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো খুব বিনয়ের সহিত, কাকুতি মিনতি করে, আর খুফিয়া, আস্তে 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 ডাকো। আল্লাহ শুনবেন। কথা বোঝা গেল? এরপর আল্লাহ বলে দিলেন যারা সীমালঙ্ঘন করে দোয়াতে আমি তাদেরকে ভালোবাসি না। এজন্য আমরা যারা দোয়া করি সবাইকে মাহফিলে নিয়ে নামাজের পরে খুব উচ্চ স্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নয়, সাহাবায়ে কেরামদের আদর্শ এটা নয়। তবে বিশেষ ক্ষেত্রে সে আদর্শ হতে পারে। বৃষ্টি প্রার্থনা নামাজের সময় বেশ কিছু জায়গা আছে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এগুলো মাহফিলে, তারপরে আপনার কি বলে নামাজের পরে দাওয়াত খাইতে গেলে, এগুলি সব আমরা ধোঁকার মধ্যে পড়ে আছি। এগুলি সব ধোঁকা। ইসলামটা এরকম নয়।
ইসলামটা আরো অনেক সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেক, আমিন। যা শুনলাম এর উপর আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।